হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। আশা করি সবাই সুস্থ এবং দুর্দান্ত আছে, কিন্তু দেশ ভালো নেই। সম্প্রতি মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা রাজভাস্কর্যের সামনে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠন করে এবং মঞ্চ থেকে গতকাল 5 দফার দাবি উপস্থাপন করে, যার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে এত প্রতিবাদ সমাবেশ হলো, বাস্তবতা কি কোনো পরিবর্তন আসছে? না, আসে নাই। এই যে গাড়ি উল্টা দিক দিয়ে একটা ঘোরানোর সময় কোনো হুঁশ থাকে না মানুষজনের। যাই হোক, কেন বারবার আমাদের এই পরিবেশ দেখতে হচ্ছে? নিষ্পাপ শিশুদের উপর এই ধরনের পাশবিক অত্যাচার সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে এই ধর্ষণের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় মূল সমস্যা বিচারহীনতার সংস্কৃতি। যদি সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো এই পরিমাণে এইসব দেখা লাগতো না। আমার ঠিক তার এক পার্ট আগে, সম্ভবত 5 নম্বর পার্টেই আমি এই ধর্ষণ দেশের এই পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আজকে 7 নম্বর পার্টে আবার একই অবস্থা। অপরাধীরা বারবার আইনের ফাঁকফোকর গলে বের হয়ে যাচ্ছে, ফলে তারা আরও সাহসী হয়ে উঠছে। সবাই মনে করছে যে একটা হয়তোবা রাজনৈতিক দল থাকলে এইটা আরও ভালো হতো, বিচার সুষ্ঠু হতো। না ভাই, তখন বিচারই হতো না। এখন তো আপনি আমি আশা রাখতে পারতেছি, রাজনৈতিক দলগুলো যখন পূর্বে ছিল তখন দেখা যেত হচ্ছে দর্শক যদি কোনো রাজনৈতিক ছত্রছায়া পেয়ে যায় তাহলে তার কোনো বিচার হতো না। মিডিয়া টিডিয়ায় 1-2 দিন চিল্লাচিল্লির পরে তা বন্ধ হয়ে যেত। বিচার তো দূরে থাক, টু শব্দ করতো না। কিন্তু এইটার পরিবর্তন এখন আনতে হবে, প্রতিবাদ থেকেই পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা তো ডাইরেক্ট বলেই দিয়েছে, যতদিন পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততদিন তাদের প্রতিবাদ চলবে। লাঠি মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধ এসবের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হলেও মূল পরিবর্তন আনতে হলে দরকার কঠোর আইনের প্রয়োগ। গতকাল শিক্ষার্থীরা যে 5 দফার দাবি উপস্থাপন করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচার নিশ্চিত করা। তাদের 2 নম্বর দাবি ছিল প্রতিটা ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত কার্যক্রম সম্পন্ন করা। 3 নম্বর ছিল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা। 4 শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করা। 5 ধর্ষণ ও যৌন সংক্রান্ত আইন সংশোধন করে অপরাধের স্পষ্ট ও যথাযথ সংজ্ঞায়ন করা। এই বিচারহীনতার সংস্কৃতি যদি অবসান না ঘটে তাহলে এ দেশে এগুলো চলতেই থাকবে। ধর্ষণ ঘটনার পরপরই সরকার ও প্রশাসন প্রতিশ্রুতি দেয় যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘ হয় এবং অপরাধীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে রেহাই পেয়ে যায়। এই পরিস্থিতি থেকে বের হতে হলে দরকার দ্রুত কার্যকর বিচার ব্যবস্থা,
ধর্ষণের শাস্তি কঠোরভাবে কার্যকর হলেই অপরাধীরা ভয় পাবে এবং নারী ও শিশুরা নিরাপদ থাকবে। এটা সমাজের আমাদের সকলের দায়িত্ব। শুধু সরকার ও প্রশাসনের উপর তো দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। সমাজের প্রতিটি স্তর থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বর্জন করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে তাদের কোনো আশ্রয় নেই। আশা করি মূল বিষয়টা সবাইকে বোঝাতে পেরেছি। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ শুধু নির্দিষ্ট একটি ঘটনার জন্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। সমাজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে এই কঠোর ব্যবস্থার মাধ্যমে, নইলে একের পর ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে আর প্রতিবাদের মিছিল শেষ হবার না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।